জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগতম তোমাদের রোজগার উইথ সামির ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখব এসএসসি জিডি যে তোমাদের নতুন ভ্যাকেন্সি 2026-এ কবে আসতে চলছে এবং এই নতুন ভ্যাকেন্সি তোমাদের যে বয়স সীমা কী থাকতে পারে, আর এই যে বয়স সীমার মধ্যে তোমাদের বয়স সীমাটা তোমরা অবশ্যই দেখে নেবে। জেনারেল হচ্ছে তোমাদের, ওবিসি হচ্ছে, ইডব্লিউএস, এসটি, এসসি যে ক্যাটাগরি সবাই ছেলেমেয়েরা আছে তাদের বয়স সীমা কত লাগে, কারণ আর এখানে তোমাদের বয়স সীমা কত লাগতে পারে, এজ লিমিট কাউন্ট মানে কোন ডেট থেকে তোমার এজটাকে কাউন্ট করানো হবে এবং কবে থেকে অনলাইন শুরু হবে, নভেম্বর থেকে শুরু হবে নাকি ডিসেম্বর থেকে শুরু হবে। তো তোমাদের অনলাইন যে নভেম্বর থেকে শুরু হবে এই কথাটা বলে দিচ্ছি, তোমাদের নভেম্বরে কিন্তু নোটিফিকেশন আসতে চলছে বন্ধুরা। তো তোমরা তোমাদের পড়ার মধ্যে ডিজাইন লাগাই দাও, কারণ তোমাদের এসএসসি জিডি 2026-এর ভ্যাকেন্সি প্রায় তোমাদের এখানে অনেক শূন্যপদ এবার আসতে চলছে। তো দেখে নেব তোমাদের এখানে যে কী কী লাগতে চলছে। তো এখানে তোমার প্রথম দেখবো যে তোমাদের এডুকেশন কী কী লাগতে পারে। তো আমাদের এডুকেশনের কথা বলবো, তোমাদের শুধু 10वीं পাস হতে হবে, ঠিক আছে। তোমরা যদি 10 ক্লাস পড়ছো তাহলে তোমরা এটার জন্য তোমরা তোমরা 10वीं যদি পড়ছো তাহলে তোমরা পাস্ট এই জন্য অনলাইন করতে পারো, ঠিক আছে। আর এখানে তোমাদের এজ লিমিটের কথা বলো, তোমরা যেই ক্যাটাগরি হও না কেন তোমাদের যদি 18 থেকে 23-এর মধ্যে যদি বয়স থাকে তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে বলে তোমাদের ছুট থাকে, কোন কোন ক্যাটাগরির কত কত ছুট থাকে তার আগে আমরা দেখে নেব যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি 2026 এজ লিমিট 18 থেকে 23-এর মধ্যে তোমাদের নেওয়া হবে। এখানে তোমাদের 1 জানুয়ারি 2026 ক্যান্ডিডেট থেকে তোমাদের কিন্তু এখানে নেওয়া, যেখানে এসসি, এসটি অ্যান্ড ওবিসি এলিজিবিলিটি যারা রিলেকশন ছুট পাবে, যেরকম এখানে এসসি আর এসটি যে 5 বছর ছুট পাবে, ঠিক আছে। এসসি এসটি 5 বছর ছুট পাবে, ওবিসি যে 3 বছর ছুট থাকবে যদি তোমাদের সার্টিফিকেট থাকে। এসসি এসটি যদি তোমাদের সার্টিফিকেট ছুট থাকে তাহলে তোমরা ছুট পাবে, যদি তোমাদের সার্টিফিকেট নাই তাহলে তোমরা এখন থেকে সার্টিফিকেট বানিয়ে নাও, কারণ তোমাদের এখানে যে সার্টিফিকেট তোমাদের চাওয়া হবে সেই সার্টিফিকেট তোমাদের নোটিফিকেশন আগে হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে বয়সের ছুট পাবে। আর যাদের বয়স তোমাদের যাদের বয়স 18 থেকে 23-এর মধ্যে আছে, আর যদি তোমরা কাস্ট সার্টিফিকেট নাই তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু যাদের বয়স 18 থেকে 23-এর বাদে 24 হয়ে গেছে বা হবে আগামীকালকে, অ্যাপ্লিকেশানে কয়দিন পরে হয়ে যাবে, তো তোমরা অবশ্যই নিচে তোমরা কাস্ট সার্টিফিকেট তোমরা অ্যাড করে দেবা। এই যে তোমরা যে রিলেকশন ছুট, যেরকম এসসি এসটি তোমরা দেখতে পাচ্ছ 5 বছর এখানে ছুট পাবা, ওবিসি 3 বছর ছুট পাবা, ঠিক আছে। তারপরে এক্স সার্ভিসম্যান যারা আছে কোনো অন্য সংস্থা থেকে জব করতেছে, যেরকম আগ্নিবিগুলো আসবে, তারা যদি এখানে জব করতে চায় তাহলে তোমরা 3 সালে ছুট পাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আদার্স যারা ক্যান্ডিডেট যারা 1984 থেকে 2002-এর মধ্যে থাকবে, এসটি আর এসসি ক্যান্ডিডেট তারা 5 বছর ছুট পাবে। আর এখানে 8 ইয়ার ওল্ড ওবিসি যদি থাকে তাহলে তোমরা 10 বছর, অ্যান্ড এসসি এসটি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপর নেক্সট কথা বলবো, এখানে তোমাদের যে ভ্যাকেন্সি কী পদ তোমাদের থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি যে পদটি থাকে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এসএসসি জিডি 2026-এর পোস্ট নেমগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে পোস্ট নেমগুলি তোমাদের থাকবে। সেখানে তোমাদের এই বছর তোমাদের আরেকটা পোস্ট যুক্ত হচ্ছে, তার আগে দেখলে এখানে তোমাদের প্রথম পোস্ট থাকবে বিএসএফ তোমরা দেখতে পারবে, তারপরে তোমরা সিআইএসএফ দেখতে পারবে, তারপরে তোমরা সিআরপিএফ দেখতে পারবে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পারবে ইন্দ্র বর্ডার ত্রিপুরা পুলিশ পোস্ট আইটিবিপি, তারপরে এসএসবি দেখতে পাবে স্বাস্থ্য সীমা বল, তারপরে এসএসএফ তোমরা পোস্ট দেখতে পাবে। তারপর এরপরে আরও কিছু পোস্ট আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টগুলো সাধারণত কোনো সময় আসে কোনো সময় আসে না, যেরকম NIA এই পোস্ট থাকে। তারপরে আসাম রাইফেল, ঠিক আছে, যেটা আসাম রাইফেল জিডি বলা হয়, ঠিক আছে। তারপরে তোমার NCB এই পোস্টগুলো থাকে। তারপরে বন্ধুরা তোমাদের বলে দিই এবছর তোমাদের কিছু পোস্ট আবার যুক্ত হচ্ছে, সেই পোস্টটি কি কথা বলবো, সেই পোস্টটি তোমাদের হচ্ছে RPF। তো RPF এইবার যে এসএসসি জিডির সঙ্গে তোমাদের কিন্তু এইবার যে তোমরা দেখতে পারবে, এখানে তোমাদের আগে 60টি বাহিনী ছিল, এই বছর তোমাদের কিন্তু 8টি বাহিনী, তোমাদের এই বছর কিন্তু তোমাদের 8টি পোস্ট একসঙ্গে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেরকম তোমরা পোস্ট যখন চুজ করতেছিলা তখন তোমরা যখন চুজটার সময় তো তোমরা অবশ্যই চুজ করতেছিলা বন্ধুরা যে তোমাদের অনেকগুলো পোস্ট চুজ করতে পারছো, ঠিক আছে। কিন্তু এইবার যে তোমরা দেখতে পাবে, এবার তোমরা কিন্তু যেরকম তোমরা বিএসএফ সিআরপিএফ এই যে তোমাদের বক্সগুলো থাকতো সেই বক্সগুলো তোমরা কিন্তু এবার কিন্তু তোমাদের চয়েসটার মধ্যে তোমরা যদি কেউ আরপিএফকে
যেতে চাও তাহলে তোমরা আরপিএফে চয়েস করতে পারো। এবছর তোমাদের আরপিএফ এসএসসি একসঙ্গে তোমাদের একটি নতুন পোস্ট তোমাদের এখানে যুক্ত হয়ে গেলো বন্ধুরা, ঠিক আছে। তো তোমরা হয়তো ভাববা যে কি এবার তোমাদের যদি পোস্ট প্রিফারেন্সের ভিডিও লাগে বা তোমরা যদি মনে করো যে কোন পোস্টটা ভালো, কোনটা আগে চুজ করতে হবে, কোনটা পরে চুজ করো, যদি তোমরা এই ধরনের ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কোন জায়গা থেকে, কোন স্টেট থেকে দেখতেছো, তোমরা যদি কমেন্টটা আমাদেরকে একটু উৎসাহ করে এবং ভিডিও বানাতে আরও একটু মোটিভেট করে তোমরা অবশ্যই কমেন্ট করে যাও। যদি পোস্ট রেফারেন্সে মানে তোমরা কোন পোস্টটাকে আগে দেবে, কোনটাকে পরে দেবা, এই ধরনের যদি ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাই, আমি অবশ্যই তোমাদের ওই ভিডিওটা কার্য করবো, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নেবো এখানে তোমাদের যে অনলাইন যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম অ্যান্ড তোমাদের এই যে নোটিফিকেশান তোমাদের 2026-এ চলে আসবে নভেম্বর মাসে। এই যে নভেম্বর মাসটা, এই মাসে তোমাদের কিন্তু নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে। ধরে নাও আজকে তোমাদের হচ্ছে নভেম্বরের 9 তারিখ, তো নভেম্বরের 9 তারিখ তো তোমাদের যে 20 তারিখের আগে কিন্তু তোমাদের নোটিশটা অবশ্যই চলে আসবে, ঠিক আছে। তো তোমরা টেনশন নিও না, 20 তারিখে আসলে তোমাদের কিন্তু যেমনি নোটিশ আসবে তো 1 দিনের মধ্যে তোমাদের অনলাইন শুরু হয়ে যাবে। তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট তোমাদের নভেম্বরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। আর কারেকশন ডেট এখনও পর্যন্ত বলা হয়নি, কিন্তু অ্যাপ্লিকেশন যেমনি শেষ হবে তার 2-3 দিন পরে তোমাদের কারেকশন ডেট শুরু হয়ে যাবে। আর তোমরা জানো এক্সাম যে হবে সেই এক্সামের ডেটটি তোমাদের কিন্তু আগে থেকে বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো সেটা তোমাদের 2025-এ বলে দেওয়া হয়েছিল যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাম হবে। তো তোমরা জেনে নিয়েছো যে তোমাদের শুধু একটা জিনিস বাকি আছে যেটা তোমাদের অনলাইন করতে হবে, কিন্তু তোমাদের এক্সামের ডেট যেটা কিন্তু অলরেডি আগে থেকে বলা হচ্ছে যে তোমাদের জানুয়ারিতে শুরু হবে, শেষের দিকে ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম খতম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান, এই যে অ্যাপ্লিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ এসএসসি যে অ্যাপ্লিকেশান ফর্ম, তো এই ফর্মটি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের নভেম্বরে আসবে। আর যখনই এই আসবে তো তোমরা ডিসেম্বরে তোমাদের অ্যাপ্লিকেশন, আর ডিসেম্বর জানুয়ারি মাত্র তোমাদের হাতে এখন মাত্র গোনা কয়েকটি মাস আছে। যেরকম তোমাদের নভেম্বর তো শেষ হয়ে গেলো, তারপর ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি মানে তোমাদের কাছে একটা মাসের মতো সময় কি আছে, তার 1.5 মাস সময় তোমাদের হাতে সময়। তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করে দাও যারা 2026-এ ভ্যাকেন্সি এসএসসির জন্য অপেক্ষা করছে। এই বছর তোমাদের অনেক ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে, অনেক বলতে অনেক ভ্যাকেন্সি আসবে। তো সেটা নিয়ে তোমরা অত মাথা তর্ক করো না, ঠিক আছে। তোমাদের কিন্তু একটাই পোস্ট দরকার, তো অত মাথা তর্ক করে কত ভ্যাকেন্সি আসবে, কিন্তু এই বছর তোমাদের অনেক ভ্যাকেন্সি আসবে। তারপরে দেখবো এখানে যে তোমাদের যে ছুট পাবার, যেরকম আমি ক্যাটাগরি আগে বলে দিয়েছি, এবার তোমরা কোন কোন ক্যাটাগরিতে ছুট পাবা সেটা দেখো। যেরকম এসসি এসটি 5 বছর ছুট পাবে, ওবিসি 3 বছর ছুট পাবে, এক্স সার্ভিসম্যান যারা আফটার আছে তারা কিন্তু ছুট পাবে 3 বছর। বাকি যারা আদার্স ক্যান্ডিডেট থেকে বিলং করে, যারা 1984 ইলেকশন 2002-এর মধ্যে গুজরাটের মধ্যে থাকে তারা 5 বছর ছুট পাবে। তারপরে যেরকম 1984 থেকে 2002-এর মধ্যে ওবিসি গুজরাট থাকবে তারা 8 বছরের ছুট পাবে। তারপর যেরকম কিছু ক্যান্ডিডেট থাকে যেরকম এসসি এসটি গুজরাটের 1984 থেকে 2002-এর মধ্যে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তারা 10 বছরের ছুট পাবে, ঠিক আছে। এরা কিন্তু সব জায়গায় কিন্তু ছুট পাবে না, কিছু জায়গা আছে যারা ছুট পাবে। তারপর যেখানে দেখতে পাচ্ছি যেরকম জম্মু কাশ্মীর তোমাদের যে জানুয়ারি 1 থেকে 1980 থেকে ডিসেম্বর 1909 থাকলে তোমার 5 বছর এখানে ছুট পাবে। যদি এর মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকে তাহলে তোমরা অবশ্যই ছুট পাবা, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিলাম যে তোমাদের কী কী প্রেফারেন্স থাকে এবং সব কিছু তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা অনলাইন ডেটটা তোমাদের কিন্তু বলে দেওয়া হচ্ছে। তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওকে যাদের সাথে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছ থেকে। আর যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই শুরু, তো তোমাদের হাতে বেশি কোনো সময় নেই, তোমরা পড়াশোনা শুরু করে দাও। আগামী আবার নেক্সট ভিডিও দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটিতে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।